আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবেন অনেক বড় বড় ঈমানদারেরা তাদের বড় বড় নেকির পাহাড় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। কিসের পাহাড়? কিসের পাহাড়? নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে। এক একজন বান্দা এত বড় বড় পাহাড় নেক আমল এমন ভাবে করেছে গো, এদের পাহাড় এক একজন থেকে এক একজনের বড় বড় নেকির পাহাড়। নেকির পাহাড় নিয়ে আসছে আল্লাহ রব্বুল আলামিনকে দেখিয়ে তারা কোথায় যেতে চায়? কথা বলে না, কোথায়? জান্নাতে যেতে চায়। এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর অন্য অন্য গুনাহগার কিছু বান্দারা আসছে, কিছু ইয়াতিম বান্দা আসছে, কিছু অসহায় বান্দা আসছে, কিছু ক্রেতা আসছে যারা দুনিয়ার জমিনে দোকানদারের কাছ থেকে ক্রয় করত। ওই সকল কিছু বান্দা আসছে, এসে রেখে বলছেন আল্লাহ, হে আমাদের প্রভু, আপনার সামনে যেই সকল বান্দারা নেকির বড় বড় পাহাড় নিয়ে দাঁড়িয়ে গেছে, তারা তো বড় বড় নেকির পাহাড় বানিয়েছে ঠিকই, কিন্তু তারা আমার উপর জুলুম করেছে। ওজনের মধ্যে একটি চাল কম ছিল, আছে না নাই? ওজনের মধ্যে একটি খেজুর কম ছিল, ওজনের মধ্যে কোনো এক গ্রাম 2 গ্রাম কম ছিল। ওই কম থাকার কারণে আমার মধ্যে তার প্রতি আমার দাবি রয়েছে, আমি এই দাবি ছাড়লাম না। অটোওয়ালা আসবে, সেনজিওয়ালা আসবে, এসে বলবে ভাড়া ছিল তো 5 টাকা, আমাকে দে। ওই বড় বড় নেকির পাহাড় থেকে আজকে কিয়ামতের কঠিন ময়দানে ও আমার মুরিদ, ওই পাহাড়ের নেকিগুলো আমাকে দিয়ে দেন। কারণ তার কাছে তখন কোনো টাকা থাকবে না, তখন কোনো সম্পদ থাকবে না, সম্পদ মাত্র একটাই থাকবে, এটাই হচ্ছে ঈমানদারদের নেকি। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। একের পর এক আসবে, আবারও দাবিদার আসবে, নেকি নিতে নিতে একদম পাহাড় কি শেষ, আর কোনো নেকি নাই। এরপরেও আরো কিছু হকদার আসবে, দাবিদার আসবে। দাবিদার এসে বলবে, হে আমার প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন, আপনার সেই বান্দা তো আমাদের কাছ থেকে অনেক কিছু জুলুম করে নিয়েছে, ওজনে কম দিয়েছে এবং আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার হক নষ্ট করেছে, যে কোনোভাবে আমার হক নষ্ট করে খেয়েছে। এই কারণে এ যুবক ভাইরা, মানুষের গাছের আম পাড়া, জাম পাড়া, কাঁঠাল পাড়া, মানুষের গাছের ডাব পাড়া, আছে না নাই? ও যুবক ভাই, সেই দিন বুড়ি ডাক দিয়া বলবে, ওই বুড়া ডাক দিয়া বলবে, হ্যাঁ যুবক, দুনিয়ার জমিনে কত রোজা রেখেছো, কত সেজদা করেছো, সব কিছুর আমল নিয়ে হাজির হয়েছো, মনে আছে নি আমার গাছের ডাব খাইছিলি রে নাকি রে? কোন উপায় না দিয়ে কোন উপায়? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো সকল হকদার এসে বলবে, আল্লাহ গো, তারা দুনিয়ার জমিনে আমার সাথে আমার হক নষ্ট করেছে, আমার হক খেয়েছে, এবার তাদের কাছে কোনো নেকি নাই, শুধু মাহে রমজানের রোজাটা ছাড়া। ওই সকল দাবিদার হকদার এসে বলবে, আল্লাহ ওই সকল নেকিগুলো আমাদেরকে দিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, হে দাবিদারেরা, ও হকদারেরা, তোমরা জেনে নাও, আমার এই সকল বান্দারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে একমাত্র